বলে মেরাজ তো করেছি শুদাও সাবে সামাওয়াত, মেরাজ তো করেছি শুদাও সাবে সামাওয়াত, পরশে কদমত আরশে ভরি সদর শরীরি, आलम हम एक शख्स को भी रस्ते के इजमल, तफसीर नमूदंद दुरी दायर शरीरी, उम्मुल कबू माँ के आरफ मरकज ईमान। नबी अलैहिस्सलातु वस्सलाम के अल्लाह बोले नबी ओ আমি আপনাকে আলামিন বানাইলাম, আপনাকে রহমাতাল লিল আলামিন বানাইলাম। কারণ বাবা আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন নাকি বিপদে পড়েছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলা করিয়া আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলে আল্লাহ আপনার হাবিব আপনার বন্ধু মুহাম্মদ, ও আল্লাহ জানি আপনি আমাকে ক্ষমা করবেন না, ও আল্লাহ অন্তত আপনার বন্ধু মুহাম্মদের নামের উসিলায় আপনি আমারে মাফ করে দেন। কার উসিলায় আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাফ পাইছে বলেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি এক আসমানে গেল, আল্লাহ জানায় দেয় ও আসমান আমার বড় প্রিয় হাবিব আমার বড় বন্ধু মুহাম্মদ, আমার বন্ধু আসতে চায় নাই, কারণ বন্ধু আমার মা হারাইছে, বন্ধু আমার বাবা হারাইছে জন্মের আগে, বন্ধু তার বিবি খাদিজারে হারাইছে। ও আসমান রে, ও জমিন রে, আমার নবীর নামে আলামিন বানাইলাম, ও ফেরেশতা আমি তোদের আলামিন বানাইলাম, আমি গোটা জগতের আলামিন বানাইলাম। ও আসমান আমার হাবিব আসতে চায় নাই, আমি আল্লাহ জিব্রাইল রে পাঠাইছি উম্মে হানির ঘরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহর আরশে মহল্লায় আনার জন্য। ও আসমান, ও আসমান শোন, ও ফেরেশতা শোনো, প্রত্যেকটা নবীরে জানায় দাও, প্রত্যেকটা পয়গম্বর রে জানায় দাও আমি আমার হাবিবকে আনতেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি আল্লাহ জিব্রাইল রে পাঠায় দিলাম, আর জিব্রাইলকে বলে দিছি উম্মে হানির ঘরের চারটা ভাগিয়া আমার নবীর কাছে যায় পৌঁছার জন্য। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিব্রাইল যায় পায়ের মধ্যে চাকা শুরু করে দিল। মেরাজ তো করেছি শুদাও সাবে সামাওয়াত, মেরাজ তো করেছি শুদাও সাবে সামাওয়াত, পরশে কদমত আরশে ভরি সদর শরীরি, आलम हम एक शख्स को भी रस्ते के इजमल, तफसीर नमूदंद दुरी दायर शरीरी। এবার জিব্রাইল নবীর পায়ের মধ্যে চাটাচাটি শুরু করে দিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জিব্রাইল, ও ভাই জিব্রাইল কেন আসছো? বলে ও মুহাম্মদ আপনার মালিক, আপনি যার গোলাম, যে আপনার আল্লাহ লাগে, আপনি যার বান্দা মুহাম্মদ যার নবী লাগেন, আল্লাহ বলে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ আপনি তো বাবা হারাইছেন, আপনি মা হারাইছেন, আপনি বড় ইতিম। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও নবী মুহাম্মদ আপনাকে আল্লাহ আরশে মহল্লায় নেওয়ার জন্য আমাকে পাঠাইছে, আপনার জন্য স্পেশাল মেহমানদারি থাকবে এবং প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ হাজির করে রাখছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো জিব্রাইল এবার আমি মুহাম্মদ কি করব বলো? জিব্রাইল বলে নবী আপনি টেনশন কইরেন না, আল্লাহ আপনার জন্য মেরাজ পাঠাইতেছে, মেরাজ মানে সিঁড়ি পাঠাইতেছে, লিফট পাঠাচ্ছে, আপনি শুধু পাড়া দিবেন, ওই সিঁড়ি আপনাকে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছায়া দিবে।
कोहे या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र। এবার জিব্রাইল নবী বলে, ও জিব্রাইল এবার আমি মুহাম্মদ কি করব বলো। জিব্রাইল বলে, হে মুহাম্মদ আল্লাহ তোমার জন্য আল্লাহর আরশের মধ্যে বালাখানা রেডি রাখছে। ও মুহাম্মদ তোমার জন্য আল্লাহ সিঁড়ি পাঠায় দিছে, তোমার জন্য আল্লাহ বুরাক পাঠায় দিছে। ও মুহাম্মদ তোমাকে এবার সিনা চাপ করা হবে, তোমার ভিতরটা পবিত্র করা হবে। তুমি বুরাকের মধ্যে সওয়ার করবা, বুরাক হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাবে। বলে বুরাকটা কেমন? বুরাকটা হচ্ছে ঘোড়ার চেয়েও ছোট, গাধার চেয়েও বড়। বলে বুরাকের দৌড় কতটুকু? কারেন্ট যেমন নাকি আসলে সারা দেশের মধ্যে ছড়াইতে যেমন সেকেন্ডের ব্যাপার, বুরাকের যেখানে নজর পড়ে, যেখানে নজর পড়ে সেখানে বুরাকের কদম পড়ে। আল্লাহ বলে, ও জিব্রাইল আমি আমার বন্ধু মুহাম্মদকে দুনিয়ার মতো মেহমানদারি করাবো না, কারণ আমার বন্ধু মুহাম্মদকে আমি এমন এক মেহমানদারি করাবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আল্লাহ মুহাম্মদ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মে হানির ঘর থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাব। এমন সম্মানে নিব যে নবীর আমি আল্লাহ আলামিন বানাইলাম, রহমাতাল লিল আলামিন বানাইলাম। আমার নবী যেদিক দিয়া যাবে আমি আল্লাহ সেদিকে বরকত দিয়া ভরপুর করে দিব। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বলে, নবী গো এবার আপনি বুরাকের মধ্যে সওয়ার করেন। বুরাকে সওয়ার করার পর বুরাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনে না। বুরাক নবীকে দেখা, কারণ জান্নাতের মাল তো জান্নাতের জিনিস তো একটু চোখ কানাকানি করে। জিবরাইল বলে, ও বুরাক তুমি জানোনি যেই নবীর নাম আল্লাহ আরশে মুহল্লায় লেখা রাখছে? আরে জান্নাতি জান্নাতের সকলে ওই নাম দেখছে, যেই নামের উসিলায় আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি লাভ করছে। ও বুরাক তুমি জানো না ওই নামটা যে দেখছিলা সেই হইল মুহাম্মদ। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আমার বন্ধু মুহাম্মদের নামটা আমি আল্লাহর আরশে আজিম থেকে রওজার মধ্যে এমন একটা মুহাব্বতের রশি আছে। বলে কেমন রশি? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ফাকিজা তারাজ আরশে বারি জান্নাতুল ফিরদাউস, ফাকিজা তারাজ আরশে বারি জান্নাতুল ফিরদাউস, আরাম গাহে পাকে রসূলে আরবী হে, আরাম গাহে পাকে রসূলে আরবী হে, খঞ্জশ के हमायूस की हरीफाना कशाकाश, खंजश के हमायूस की हरीफाना कशाकाश। আমি আল্লাহর আরশে আজিম থেকে এমন এক মুহাব্বতের রশি, যে রশিটা আমি আমার নবীর রওজার মধ্যে বাঁধিয়া রাখছি। এবার জিবরাইল বলতেছে, নবী ও আপনি বুরাকের মধ্যে উঠেন। বুরাকের মধ্যে ওঠার পর বুরাক বলে, নবী ও নবী আপনি আমি বুরাককে ওয়াদা দিয়া দেন। একটু আগে বুরাক কিন্তু একটু চোখ কানাকানি করছিল, ঠিক কিনা বলেন? এবার বুরাক বলে, নবী ওয়াদা দিয়া দেন, ও নবী ওয়াদা দিয়া দেন যে উম্মত আপনার বানাইছে আল্লাহ, যে উম্মত আপনার বানাইছে আল্লাহ, সেই উম্মতদেরকে যেভাবে জান্নাতে নিবেন, আপনি যখন নাকি জান্নাতে যাবেন আমি বুরাকের গায়ে সওয়ার করিয়া করিয়া জান্নাতে যাবেন। এবার বুরাকের উপর নবী আলাইহিস
সালাতু ওয়াস সালাম উঠার পর বুরাকের নজর যেদিকে যায় বুরাকের কদমও সেদিকে যায়। আল্লাহর মেহমানদারি শুরু। আল্লাহ বলে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলে নবীও আপনি যখন নাকি বুরাকের মধ্যে সওয়ার করলেন, বুরাক যখন নাকি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা কোন জায়গায়, যেখানে নাকি ফিলিস্তিন, মসজিদুল আকসা আল্লাহ বলে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলে নবীও আমি আপনার দ্বারা মসজিদুল আকসাকে বরকতময় করে দিলাম। আল্লাহ বলে আমি সিরিয়াকে বরকতময় করে দিলাম। আল্লাহ বলে আমি সিরিয়ার মধ্যে এমন ফলমূল দিয়া ভরে দিব। ও নবী শুধু তাই না, আপনি যেমন আমি আল্লাহর কাছে মনোনীত, আপনি যেমন আমার বন্ধু, আপনার যেই উম্মত থাকবে, আপনার যে আশিক থাকবে, যে আমার পাগল হবে, আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলে আমার প্রত্যেকটা আশিককে আমি আপনার দরবারে নিয়ে আসবো। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ও ভাই কার আশিক হবো কার দিওয়ানা হবো একটু বলি না। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক প্রথম আসমানের মধ্যে কদম মুবারক রাখলো। আল্লাহ বলো প্রথম আসমান, আমার হাবিবকে আমি প্রথম আসমানে আল্লাহ, ও আসমান তোরা তো শক্ত, আমার হাবিবের জন্য তোরা নরম হয়ে যা। এবার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে আহলান সাহলান বলল। ঈসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে আহলান সাহলান বলল। মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে আহলান সাহলান বলল। ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল পয়গম্বর নবীকে সম্মান জানাইলো, মুবারক জানাইলো। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, কোন নবীর উম্মত বানাইছে। এবার আল্লাহর মেরাজে নেওয়ার পর মেরাজে করিয়া যখন নাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের মধ্যে পৌঁছলেন, তখন জিবরাইল বলে নবীও, ও নবীও আপনারা আমি মসজিদুল আকসা থেকে আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত নিয়ে আসলাম। ও নবী আল্লাহ আপনারে যেই পাওয়ারটা দিছে, যেই শক্তিটা দিছে, যেই নূরটা দিছে, আমি জিবরাইল রে আল্লাহ সেই নূরটা দেয় নাই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো ভাই জিবরাইল এখন আমি কিভাবে যাব, কারণ তুমি তো আমাকে মসজিদুল আকসা থেকে ডানা দিয়া উড়াল দিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিয়ে আসছো। এবার আমি নবী কেমনে আল্লাহ পর্যন্ত পৌঁছবো? এবার জিবরাইল বলে নবীও আপনার মধ্যে আল্লাহ এমন একটা নূর দিছে, আল্লাহ এমন একটা রফরফ পাঠাবে, আপনি রফরফের মধ্যে বসার সাথে সাথে রফরফ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এবার জিবরাইল বলে নবীও, নবী বলে ও জিবরাইল তুমি না নূরের তৈরি? এবার জিবরাইল বলে ও নবী যদিও আল্লাহ আমারে নূর দিয়া বানাইছে, কারণ আল্লাহর কাছে এমন এক নূর আছে যে নূর যদি আমি জিবরাইলের শরীরে লাগে 1 সেকেন্ডও লাগবে না, আমি জিবরাইল জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এবার নবী বলে জিবরাইল আমি যদি আল্লাহর কাছে যাই আমি কি জ্বলে পুড়ে ছাই হব না? জিবরাইল বলো নবীও আল্লাহ আপনার আলামিন বানাইছে, আল্লাহ কোন পয়গম্বরকে এত সুন্দর ভাবে মেহমানদারি করাই নাই, আপনাকে এমন ভাবে মেহমানদারি করাবে। ও নবী আপনি কিছু সময় অপেক্ষা করেন, আল্লাহর পক্ষ থেকে এমন এক রফরফ নিয়ে আসবে
এমন এক সিংহাসন নিয়ে আসবে। আল্লাহর পাশে এমন একটা সিংহাসন রাখা হয়েছে, ওই সিংহাসনটা এখনই আল্লাহ পাঠায় দিবে। ও নবী, ও এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পিছনে তাকায় দেখে কিছু প্রজাপতি উড়াউড়ি করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলকে বলো, ও ভাই জিব্রাইল, দুনিয়ার মধ্যে প্রজাপতি দেখেছিলাম, কিন্তু এখানে কিসের প্রজাপতি? এবার জিব্রাইল বলে, নবী ও এই প্রজাপতিগুলা আপনার উম্মতদের ভাগ্যলিপি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল বলে, ও নবী ও আল্লাহ আপনার জন্য রফরফ পাঠায় দিছে, ওই রফরফের মধ্যে আপনি সওয়ার হয়ে যান। ও নবী, আপনি ওই রফরফের মধ্যে আসন নিয়ে নেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রফরফে বসার সাথে সাথে রফরফ এক টান দিয়া আল্লাহ পর্যন্ত নিয়ে গেছে। এবার আল্লাহর কাছে যাওয়ার পর এবার আমাদের প্রশ্ন, আল্লাহর কাছে আল্লাহর কতটুকু দূরত্বে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কতটুকু কাছে ছিল? আল্লাহ বলে কাবা কাউসাইনি আও আদনা, তীর আর ধনুক যেমন নিকটে, আর আমাদের গলা থেকে গাড়ের শাহরগটা যত নিকটে, আল্লাহ আর তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিকটে ছিল। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ও ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলে নবী ও, আল্লাহ কোরআনের মধ্যে বহুবার নবীর ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বলওয়ালা। নবীরে মায়ের ভাষায় ডাক দিয়া বলে, নবী ও নবী আপনারে কি দিব আমি আল্লাহ? নবীর সামনে শরাব আনা হলো। কেমন শরাব? যেই শরাব খেলে আল্লাহর মোহাব্বত আরো বেশি বৃদ্ধি পায়। মোহাব্বত মে তেরে মিটা দে খুদায়া, মোহাব্বত মে তেরে मिटा दे खुदाया, तेरे दर पे हमको लगा ले खुदाया। এবার আল্লাহ বলে, নবী ও আপনার আমি ইসরা করাইলাম, আপনার আমি এবার মেরাজ করাইলাম, করাই এবার আমি আল্লাহ আরশের মধ্যে আনলাম। ও নবী আপনি কি চান? আপনি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি নাই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রথম হাদিয়া দিল, 50 ওয়াক্ত নামাজ দিয়া দিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বারবার আসার পর, আল্লাহর কাছে যোগাযোগ করার পর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। কয় ওয়াক্ত বলেন না? এবার আল্লাহ বলে, নবী ও দ্বিতীয় হাদিয়া আপনারে দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ কি হাদিয়া? আল্লাহ বলে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা বাকারার লাস্টের আয়াতগুলা আল্লাহ হাদিয়া দিয়েছে। এবার আল্লাহ বলে, নবী ও কোন বান্দা যদি আমি আল্লাহ পর্যন্ত বসতে চায়, কোন বান্দা যদি জান্নাতে যাইতে চায়, ও নবী হাদিয়ার মধ্যে দিয়া দিলাম, বান্দা আগে আপনাকে ভালোবাসতে হবে, বান্দা আগে আপনি নবীরে রাজি খুশি করাইতে হবে। এবার আল্লাহ বলে, ও নবী আপনারে 3 নাম্বার হাদিয়া দিলাম। নবী ও 2 নাম্বার হাদিয়া পাওয়ার পর মায়ার নবী চুপচাপ হয়ে গেছে। মায়ার নবী কার কথা জানি ভাবে, মায়ার নবীর চেহারা মলিন হয়ে গেছে, মায়ার নবীর চোখ গুলা লাল হয়ে গেছে। আল্লাহ তাকায় দেখে
আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ জানি আপনি কার কথা ভাবেন। যে নবী আরশে মহল্লায় যায় নিজের পরিবারের কথা ভাবে নাই, নিজের বাড়ির কথা ভাবে নাই, ওই আল্লাহ যে হাদিয়া দিল, নবী কি নিজের জন্য কিছু চাইছে কিনা বলেন না? 3 নম্বর হাদিয়ার সময় মায়ের নবীর চোখগুলা জলমল হয়ে গেছে, নবীর মনটা খারাপ। আল্লাহ বলে, নবী ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ তো আপনাকে দিব, আপনি কি চান তা তো আমি আল্লাহ আপনাকে দিব। ও নবী, ও আপনি আপনার নিজের জন্য কিছু চান না? ও নবী, আপনি আপনার নিজের জন্য কিছু চান না? এবার মায়ের নবী বলে, আল্লাহ আমার উম্মতদের কি হবে? আল্লাহ বলে, নবী আপনি টেনশন কইরেন না, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। 3 নম্বর হাদিয়া যখন নবীরে আল্লাহ দিবে, আল্লাহ বলে, নবী আপনার হাজার হাজার কোটি কোটি উম্মত আছে, আপনার উম্মত আমার বান্দা তারা, আমি কোন নবীরে এই সুসংবাদ দেই নাই, এত বড় হাদিয়া আমি আল্লাহ কোন নবীরে দেই নাই, কোন নবীরে আমি আরশে মহল্লায় আনি নাই, কোন নবীরে আমি এই সুসংবাদ দেই নাই, কিন্তু এমন এক সুসংবাদ আপনাকে দিয়া দিব, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দিবেন। আল্লাহ বলো, ও মুহাম্মদ, আমি আল্লাহ কি হাদিয়া দিব? আমি আল্লাহ আপনার সব গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিব। নবী আপনার উম্মতদের গুনাহ হবে পাহাড় পাহাড় পরিমাণ। ওয়া ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আপনার উম্মতদের গুনার বোঝা হবে পাহাড় পাহাড় পরিমাণ, স্তূপ স্তূপ পরিমাণ। তারা যদি শিরিক মুক্ত ইবাদত করে, তারা যদি শিরিকের গুনাহ না করে, নবী আপনারে জানায় দিলাম, আপনার কোটি কোটি লক্ষ লক্ষ উম্মত আমি আল্লাহ মাফ করে দিব। ও ভাইরা শুনেন, আল্লাহ বলে, নবী আমি আপনার সব উম্মতদেরকে মাফ করে দিব। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, আবু বকররে জানায় দিলেন, ও আবু বকর, আমি নবী ইসরা করেছি, আল্লাহ আমি নবীকে মেরাজ করিয়েছেন। আবু বকরকে বলে, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেলালের দেখা হয়ে গেল। এবার বেলাল রে ডাক দিয়ে নবী বলে, বেলাল রে, আমি নবী মেরাজে গিয়েছিলাম, আমি বেলাল তোর হাঁটার পায়ের আওয়াজ পাইছিলাম। বেলাল বলে, আমি মক্কার জমিনে, আপনি নবী কেমনে মেরাজের মধ্যে আমি বেলালের হাঁটার আওয়াজ পাইলেন? মায়ার নবী বলে, এই মক্কার জমিনে যদি তুই একবার আল্লাহ বলো, আল্লাহ তোর আরশে আজিম থেকে বান্দা বলে। এই যে সুবহানাল্লাহ বললাম, এই নানার বাড়ির মাঠের মধ্যে বৈশা বললাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কি আল্লাহ তুমি পাক। এই যে সুবহানাল্লাহ বললাম, এই যে সুবহানাল্লাহ বললাম, ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, ওই জমিনের মধ্যে কারা জানি আমি আল্লাহর জিকির করে, কারা জানি আমি আল্লাহরে বলে? ও ফেরেশতা, বান্দায় যতবার আল্লাহ বলে, আমি আল্লাহ তারে বান্দা বলি। এই সুবহানাল্লাহ বললাম, জান্নাতের মধ্যে 10টা খেজুর গাছ হয়ে গেছে। কত বড় খেজুর গাছ, কত বড় ফল গাছ! বলে একটা ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, ওই ঘোড়ার ছায়া খুঁজে পাওয়া যাবে না।
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বান্দা জমিনের মধ্যে বৈশা বলে সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ আরশে আজিম থেকে বলে আমি আল্লাহ তো পবিত্রই, কিন্তু বান্দারে তুই যে বললি আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ সুবহান, আমি আল্লাহ বলি বান্দা তুইও পবিত্র। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ পর্যন্ত বুঝতে হলে আল্লাহ বলে তুমি যদি আমি আল্লাহর নৈকট্য চাও তাহলে আমি আল্লাহর বেশি বেশি জিকির করো। কি করো? জিক্রে হকা আমদ গেজাই রোহারা, জিক্রে হকা আমদ গেজাই রোহারা, মারহামা মোদে দিলে মজে রোহেরা। বান্দা তুই যখন নাকি জবান দিয়া আল্লাহ 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 বলবি, আমি আল্লাহ, কারণ তোর শরীরের প্রত্যেকটা জায়গা আমি আল্লাহর বানানো, প্রত্যেকটা বলে আল্লাহ আল্লাহ বলে। বান্দারে তুই যখন নাকি আল্লাহ আল্লাহ বলো, তোর পাশে যা আছে সব আল্লাহ আল্লাহ বলে। আমি আল্লাহ বলি, মাটিও আল্লাহ বলে, আমি আল্লাহ বলি। ये ज़मीन मेरे लिए है आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत गुल जहां मेरे लिए। আল্লাহ বলে আমি আল্লাহ জমিন বানাইলাম তোর জন্য, এ তারকারাজি আমি আল্লাহ বানাইলাম তোর জন্য, পাহাড় বানাইলাম তোর জন্য, পর্বত বানাইলাম তোর জন্য, শুধু তোরে বানাইলাম আমি আল্লাহর জন্য। ये जमीन मेरे लिए, সাউন্ডটা কমাইছেন কেন? ये जमीन मेरे लिए है आसमां मेरे लिए, ये जमीन मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत गुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत गुल जहां मेरे लिए। अल्लाह बोले बंदा আমি আল্লাহ সব তোর খেদমতের জন্য বানাইলাম, আর শুধু তোরে বানাইলাম আমি আল্লাহর জন্য। আল্লাহ বলে ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। ও বান্দা, যারা তোমরা আমি আল্লাহর পরিচয় চাও, আমি আল্লাহ বানানেওয়ালা জমিন বানাইলাম, আসমান বানাইলাম, তারকারাজি বানাইলাম, সব কিছু আমি আল্লাহর গোলামি করে, সব কিছু আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, তারা আমারে আল্লাহ বলে ডাক দেয়। আমি আল্লাহ জানি ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আমি আল্লাহ জানি গাছে কেমনে আল্লাহ বলে, আমি আল্লাহ জানি তারকারাজি কেমনে আল্লাহ বলে, আমি আল্লাহ জানি সমুদ্রের ঢেউ কেমনে আল্লাহ বলে। তারা তো 24 ঘন্টা আল্লাহ 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 বলে। ও মানুষ, তুমি কতক্ষণ আল্লাহ আল্লাহ বললা? আল্লাহ বলে বান্দারে আমি মাখলুক র বলি নাই, আমি আসমান র বলি নাই। আল্লাহ বান্দারে বলে ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তুমি যদি আল্লাহ বলে ডাক দাও, তুমি এই মাঠে বসা তুমি একবার আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ আযকুরকুম বলে তোমারে ডাক দেই। উযকুরুল্লাহ শাহে মাদাস তোরে দাদ, উযকুরুল্লাহ শাহে মাদাস তোরে দাদ, अंदरा दशती दोमारा नूर दाद, शेख शदीनारे रा नूरे खुदा, नूरे इब्राहिम रा सोजो सेदा। अल्लाह 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 আরে আল্লাহ তো বলে বান্দা একটু সেভাবে ডাক দেয় না।
আল্লাহ 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 अजीब जायास ज़ीरे आसमास अर्श नाज़ुख़तर दो मसगम कर दुमी आयत जुनायत बाग दीजी जा अल्लाह 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 ओ भाई আল্লাহ বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কই যার অনেক টেনশন, যার অনেক চিন্তা, আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহর জিকির বেশি বেশি কর, জিকিরের দ্বারা তোর অন্তর প্রশান্তি হয়ে যাবে। অন্তর প্রশান্তি থাকলে কি আর কোনো চিন্তা আসে, কোনো টেনশন আসে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ সবাইকে জান্নাতের আলা মাকাম নসিব করুক। এবং আমিও দোয়া চাই, আজকে যিনি বয়ান শোনার কথা ছিল তিনি তো নাই। আল্লাহ আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের আলা মাকাম নসিব করুক। এবং এই কবরে যারা শাহিদ হইছে আল্লাহ কবরের মুনকারাত থেকে সকলকে হেফাজত করুক। সবার কবরটা আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করুক। আমি দোয়া চাই, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত এতক্ষণ পর্যন্ত আমাদেরকে